ঈদের সিনেমা বলে তো আলাদা করে কোনো সিনেমা হয় না। আমি আলাদা ঈদের সিনেমার ক্রাইটেরিয়াটা কি আসলে? আমাদের সিনেমা তো গান আছে, মানে 20-এর অধিক গান। এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপরে এটা ঈদের সিনেমা হবে নাকি? মানে বাংলার গল্প ঈদের সিনেমা হবে না। ঈদের সিনেমার জন্য তামিল লাগবে, তেলুগু লাগবে, বম্বে লাগবে নাকি? প্রায় মনপুরার 14 বছর পর বা এর মধ্যে আরও টুকটাক সিনেমা আমি করেছি। তো কন্টেম্পোরারি সময়ে সেই সময় প্রায় 300 স্টেশনে প্রায় 500-600 হল ছিল, এখন হয়তো 1-150 হল। তো এই নতুন পরিস্থিতির সাথে অভিযোজনের চেষ্টা করছি এবং সারা দেশে আমরা যদি যাই এবং বিভিন্ন হলে যদি আমাদের সিনেমা যায়, তখন আসলে বুঝতে পারবো যে নতুন ভঙ্গিটা কি দাঁড়িয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যদি সিনেমা হলগুলো যেটুক কভার করে করবে, এর বাইরে আমরা বিকল্প প্রদর্শনীর একটা চিন্তা করছি যে সারা দেশের আমরা অলমোস্ট বহু জেলায় সিনেমা হল নাই, যেমন আমার শহর ফেনী, ওই শহরে সিনেমা হল নাই। তো এক্ষেত্রে আমার শহরের লোকেরা তো এই সিনেমা দেখতে চায়, তখন আমরা প্রপার সাউন্ড সিস্টেম, প্রপার স্ক্রিন, প্রপার প্রজেকশন সিস্টেম নিয়ে আমরা আসলে বিকল্প সিনেমা দেখানোর চেষ্টা করব এবং এটার পরিকল্পনা আমি করছি। অন্য সিনেমা না এই বিচারে আমি যাব না। কাজল রেখার সিনেমা এটুকু আমি বলতে পারি। আমি রুচি নিয়ে কথা বলছি না, মানে আমি বলছি যে ঈদের সিনেমা কি জিনিস আসলে, উৎসবের সিনেমা। আমি বারবার বলছি যে কাজল রেখা যেই ধরনের সিনেমা, হ্যাঁ, এইটা বাংলার সিনেমা, আপামর জনসাধারণের সিনেমা এবং আপামর জনসাধারণ এটা উপভোগ করবে। আপনি হলে যারা যারা এই সিনেমাটা দেখেছে, একটা লোকও পাবেন না যে বলছে যে সিনেমাটা খারাপ লাগছে। একটা লোকও হল থেকে উঠে যায়নি। মানে আমাদের যে হাউসফুল শোগুলো, একটা লোকও আপনি পাবেন না যে বেরিয়ে এসছে শেষ না করে, এবং শেষ হওয়ার পরও দেখুন বসে থাকে, আস্তে ধীরে ওঠে, দৌড়ে পালায় না। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? তো দেন লোকেরা দেখুক। আমরা শুরুতে হল কম পেয়েছি, আমি স্বীকার করছি, কোনো অসুবিধা নেই। তো একটা সিনেমা কম হল পেতেই পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের সিনেমা হল বাড়ছে এবং এই আপামর জনসাধারণের কাছে যখন সিনেমাটা পৌঁছাবে, তখন ফলাফলটা আমার ধারণা পাওয়া যাবে।